ফাইজানে দাওয়াত ইসলামী জারি থাকবে, ফাইজানে দাওয়াত ইসলামী জারি থাকবে, ফাইজানে দাওয়াত ইসলামী জারি থাকবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আসছে দাওয়াত ইসলামীর দিবস। সুবহানাল্লাহ, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। মাশাআল্লাহ। 2 সেপ্টেম্বর দাওয়াত ইসলামীর প্রচেষ্টার 40 বছর। ইনশাআল্লাহ আশিকানে সাহাবা ও আশিকানে আহলে বায়েত উৎসাহ উদ্দীপনার সাথে দাওয়াত ইসলামীর দিবস পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনাদের এই প্রিয় সংগঠন দাওয়াত ইসলামী এর 2 সেপ্টেম্বর 2021 খ্রিস্টাব্দে 40 বছর পূর্ণ হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা ইহসানি। আল্লাহ দাওয়াত ইসলামীকে অনিষ্টের হাত থেকে রক্ষা করুন। আমিন। ইনশাআল্লাহ সারা পৃথিবীতে দাওয়াত ইসলামীর দিবস উদযাপন করার চেষ্টা করা হবে। ইনশাআল্লাহ। তাই সারা পৃথিবীতে ইনশাআল্লাহ সাপ্তাহিক ইজতিমায় যে বয়ান দেয়া হবে তা দাওয়াত ইসলামীর বিষয় নিয়ে বয়ান দেয়া হবে। তাই ইনশাআল্লাহ আশিকানে রাসূল সেই বিষয়ের উপর সাপ্তাহিক ইজতিমায় সুন্নতে ভরা বয়ান করবেন। অতঃপর ইনশাআল্লাহ জুমার দিন আমাদের হাজার হাজার মসজিদে আল্লাহ আমাদের সম্মানিত ইমামদেরকে নিরাপদ রাখুক। মাশাআল্লাহ, আমাদের ইমাম ইসলামী ভাই এবং অন্যান্য আশিকানে সাহাবা ও আহলে বায়েত এই বিষয়টি যা দাওয়াত ইসলামীর সম্পর্কিত ইনশাআল্লাহ জুমার মধ্যেও বয়ান করার সৌভাগ্য লাভ করবেন এবং আশিকানে রাসূলকে দাওয়াত ইসলামী সম্পর্কে বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এবং এই দাওয়াত ইসলামের দিবসে আমাদের বিশেষ একটি প্রোগ্রাম রয়েছে, সেটা হলো আমাদের সাপ্তাহিক মাদানী মুজাকারা, যেটা ইনশাআল্লাহ সারা পৃথিবীতে আশিকানে সাহাবা ও আহলে বায়েত দাওয়াত ইসলামীকে মহাব্বতকারী হাতে আমাদের এই মাদানী পতাকা, যেটা আমরা দাওয়াত ইসলামের পক্ষ থেকে পেয়েছি, যেখানে সবুজ গম্বুজের স্মৃতি রয়েছে, গৌসে পাকের স্মৃতি রয়েছে এবং আলা হযরতের গম্বুজেরও স্মৃতি রয়েছে। ইনশাআল্লাহ সেই পতাকাও হাতে থাকবে। সকলের মাথায় সাদা ইমামার মুকুট সাজাবেন নিজের দাওয়াত ইসলামীর সুন্নতে ভরা এক পরিবেশের উপর, যেটা দাওয়াত ইসলামী আমাদেরকে দিয়েছে। ইনশাআল্লাহ মাদানী মুজাকারায় অংশগ্রহণ করার জন্য সারা পৃথিবীর ইসলামী ভাই সৌভাগ্য লাভ করবে। সকলেই যেন সাদা পোশাক ও সাদা পাগড়ি পরিধান করে, যেমন নূরের সমুদ্র প্রবাহিত হচ্ছে। কি চমৎকার! আল্লাহ করুন যেন দেখতে পারি। ইনশাআল্লাহ আপনি দেখবেন, জাযাকাল্লাহ। আমার আল্লাহ যদি চান অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। সারা দুনিয়ার আশিকানে সাহাবা ও আহলে বায়েত এমন পদ্ধতিতে যেভাবে আমির আহলে সুন্নাত বলেছেন, যদি সমবেত হয়ে যান তবে তাহলে কতই না সুন্দর হবে। নতুন পোশাক খুশিতে পরিধান করবে? যদি আপনি বলেন তবে আমি নিয়ত করেই নিয়েছি বসে বসে, আমি এজন্য ইনশাআল্লাহ নতুন পোশাক বানাবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য তো খুশির দিন, তাই না? নতুন পোশাক পরিধান করব ইনশাআল্লাহ। সকল আশিকানে সাহাবা ও আহলে বায়েতের নিকট অনুরোধ, দাওয়াত ইসলামী এটা অনেক বড় নিয়ামত যা আমরা পেয়েছি। আল্লাহ আমির আহলে সুন্নাতকে নিরাপদে রাখুক। একটিবার যেখানেই থাকুন না কেন, একটিবার বলে দিন আমির আহলে সুন্নাতকে আপনার অনেক অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রা। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, আল্লাহ আপনাকে নিরাপদে রাখুক এবং আল্লাহ আপনার ছায়া দীর্ঘায়িত করুক। এই মহান সংগঠনকে আমির আহলে সুন্নাত প্রতিষ্ঠা করেছেন, যা প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন। আজ আমরা মাশাআল্লাহ একটি তৈরি সম্পদ পেয়েছি। এতে আমরা চেষ্টা করি আমাদের নিজেদের কিছু সময় ইত্যাদি ব্যয় করি, দাওয়াত ইসলামীকে আরো অগ্রসর করি। আল্লাহ আমাদেরকে প্রিয় হাবিবের সাদকায় তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, এর শুকরিয়া জ্ঞাপনার্থে কমপক্ষে 3 দিনের মাদানী কাফেলায় সফর করা উচিত। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে জুমার দিন, শনিবার, রবিবার আমরা মাদানী কাফেলার মুসাফির হয়ে যাই। যেখানে যে এলাকায়, যে গ্রামে, যে শহরে আপনি রয়েছেন ইনশাআল্লাহ সেখানেও অনুষ্ঠিত মাদানী মুজাকারাগুলোতে অংশগ্রহণ করুন। আল্লাহ যদি চান অনেক বরকত নসিব হবে।